বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত আলেমদের মধ্যে অন্যতম। আজকে উনি রাষ্ট্রধর্ম নিয়ে কথা বলেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেটা নিয়ে প্রতিবেদনও হয়েছে। এই শায়েখ বাংলাদেশের খুবই পরিচিত, খুবই জনপ্রিয় এবং গত বন্যা এবং এর আগে অনেক দুর্যোগে আমরা তাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখেছি। সারা দেশের মানুষ তার প্রতি খুবই কৃতজ্ঞ এবং তার প্রতি আস্থাশীল এবং তার অনেক জনপ্রিয়তা আছে। তিনি ধর্মীয় স্কলার এবং আমিও একসময় তার খুব আলোচনা প্রচুর শুনতাম, ইদানিং একটু কম শোনা হচ্ছে। তো আজকে তার রাষ্ট্রধর্ম ইসলাম এরকম স্ট্যাটাস নিয়ে কথা হবে। কেন রাষ্ট্রধর্ম ইসলাম? বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, সেইখানে বেশিরভাগ মানুষের জনদাবি রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম ইসলাম হলে কিরূপ হতো? মালয়েশিয়ার রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার কারণে মালয়েশিয়ার উন্নতির অবস্থা তুলে ধরেছেন। অনেক বড় শায়েখ হলেই যে সে ভুলের ঊর্ধ্বে কিংবা সঠিক সেই রকম না। অনেক বড় শায়েখ হলেই যে আসলে তার কথা সর্বগ্রাহ্য হবে এরকমটা ভাবা আসলে আমার কাছে খুব সমীচীন মনে হয়নি। তাই আজকের এই ভিডিওটি করা। 1500 শতকে ইতালির এক রাষ্ট্রবিজ্ঞানী সে রাষ্ট্র এবং ধর্মকে পৃথক করে তার তত্ত্ব প্রদান করেছিলেন। কারণ তখনকার সময়ে খ্রিস্টানদের যে বড় ধর্মগুরুরা তারা রাষ্ট্র পরিচালনা করত, যার কারণে সাধারণ মানুষকে শোষণ করা হতো ইত্যাদি ইত্যাদি থিওরির প্রেক্ষিতে রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করা হয়। কেন রাষ্ট্র এবং ধর্ম এটা একসাথে চলতে পারে না? বহুদিন যাবৎ বাংলাদেশের দাবি উঠেছে রাষ্ট্র এবং ধর্ম। একটা রাষ্ট্রের যদি ধর্ম হয় তাহলে সে রাষ্ট্র পুরুষ না মহিলা, তার বিয়ে দিতে হবে না বিয়ে দিতে হবে না। রাষ্ট্র একটা ভূখণ্ড। রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে বড় করার পরিবর্তে ছোট করা হচ্ছে, কারণ একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, সেটা সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবী, গ্যালাক্সি অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি আছে সেইময়। আমরা শুধুমাত্র যদি একটা রাষ্ট্রের মধ্যে নিয়ে আসি সেইটা আরো বিষয়টাকে ছোট করা হয়। আহমদুল্লাহ বিগত 50 বছরকে তুলে ধরে তথাকথিত প্রগতিশীলদের কথা উনি তুলে ধরেছেন। প্রগতিশীল মানি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানি ধর্মকে অস্বীকার করা নয়। তুরস্ক থেকে আমরা এত বড় মুসলিম প্রধান দেশ হইনি, তুরস্কতেও এখনো ধর্ম নিরপেক্ষতা বজায় আছে। সেখানে আতাতুর্ক চিন্তা অ্যাসোসিয়েশন এডিডি এখনো চালু আছে, ধর্ম নিরপেক্ষতা চালু আছে। এবার আসা যাক রাষ্ট্রধর্ম ইসলামে। বাংলাদেশে যদি রাষ্ট্রধর্ম ইসলাম হয় তাহলে ভারতের রাষ্ট্রধর্ম হিন্দু, তুরস্কে রাষ্ট্রধর্ম ইসলাম, আমেরিকায় রাষ্ট্রধর্ম খ্রিস্টান। আলাদা আলাদা দেশে যদি আলাদা আলাদা রাষ্ট্রধর্ম হয় তাহলে যেখানে সংখ্যাগরিষ্ঠতা মুসলমান আছে সেখানে মুসলমানরা ভালো থাকবে, কিন্তু যেখানে সংখ্যালঘু আছে মুসলমান সেখানে নিশ্চয়ই তারা খারাপ থাকবে। সংখ্যালঘুরা সবসময় সব দেশে খারাপ অবস্থায় বহন করে, পৃথিবীর বাস্তবতা এটাই। এখন প্রশ্ন উঠতে পারে আমাদের দেশে সংখ্যালঘুরা ভালো থাকবে, ভালো থাকার নিশ্চয়তা আমরা দেব। সংখ্যালঘুরা ভালো পৃথিবীব্যাপী অনেক দেশেই নেই, খুব কম দেশ আছে। যেই সব দেশগুলো আছে তারা দেখা যাচ্ছে যে এইরকম ধর্ম নিরপেক্ষতা বহন করে, এইরকম দু একটা দেশ ছাড়া পৃথিবীর কোথাও সংখ্যালঘুরা অত ভালো নেই। আমাদের দেশের যে ইসলাম ব্যবস্থা আছে, কোরআনের দৃষ্টিতে যদি আমাদের দেশের ইসলাম ব্যবস্থা প্রতিষ্ঠিত হতো তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম সেটা সবাই মেনে নিত, কারণ কোরআনের প্রতিষ্ঠিত যেই আমাদের ইসলাম, যে জীবন ব্যবস্থা সেটা অনেক সহজ সরল সুন্দর। হয়তো অনেকেই বলবে আমি এই মুফতি থেকে, এই স্কলার থেকে এই কথা বলছি, তার থেকে আমি অনেক বেশি বলছি, এরকম অনেকে চিন্তা করতে পারে। কিন্তু কোরআন সেই মুফতির জন্য যেই রকম আমার জন্য সেই রকম, ইসলাম সেই মুফতির জন্য যেরকম সে আমার জন্য সেই রকম।
প্রকৃত কোরআনের যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো, তাহলে এই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম সেটা পৃথিবীব্যাপী একটা আলো ছড়াতে পারত। কিন্তু আমরা বাস্তবতার প্রেক্ষিতে দেখছি ধর্মের নামে অধর্মের ব্যবহারই বেশি, যার কারণে প্রকৃত ধর্মের যে মূল মন্ত্র, মূল বিষয়, সেইটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমরা শীঘ্রই একটা জিনিস দেখলে বুঝতে পারবো যে যদি রাষ্ট্রধর্ম ইসলাম হয়, সেইখানে একই ধর্মের মাজার ভেঙে দেওয়া হয়েছে। একসময় মাজারগুলো থেকেই কিন্তু এদেশে ইসলাম প্রচার হয়েছে, সেই মাজারগুলো ভেঙে দেওয়া হয়েছে। তাহলে যেখানে যদি রাষ্ট্র ধর্মকে, একটা ধর্মকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠিত হয়, তাহলে শুধুমাত্র নির্দিষ্ট একটা গোষ্ঠীর মানুষ রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে, অন্য মানুষরা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হবে, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চাননি। আমরা কিন্তু সেই মদিনা সনদের দিকেও যদি তাকাই, পৃথিবীব্যাপী মদিনা সনদের যে প্রসিদ্ধ ইতিহাস আছে, সেই মদিনা সনদের দিকে তাকালেও কিন্তু দেখব সেইখানে প্রত্যেক গোত্রের জন্যই একেবারে সমান একটা সুবিধা রাখা হয়েছিল। সেইটা যে আসলে আমাদের সমাজে বাস্তবিকভাবে স্থাপিত হবে না, সেটা তো আমাদের দেশে পরিষ্কার। তাহলে উপায় আছে ধর্মনিরপেক্ষতা। শায়ক তার স্ট্যাটাসে খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমাদের দেশের যেই আহ, ধর্মীয় অবস্থান, সেইটা এই শায়েকের তো অবগত থাকার কথা, এবং আমি আশা করি সেই শায়েক অবগত আছেন, কিন্তু বাস্তবিক অর্থে তার প্রয়োগটা, ধর্মের যে মূল মন্ত্র, সেইটা কিন্তু আমরা যে আমাদের কাছে যে প্রচলিত ধর্ম, সেইটার সাথে অনেক বড় ফারাক আছে। ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলছে, তার থেকে কিন্তু আমরা অনেক অনেক গুণ দূরে চলে আসি। কোরআনের ইসলাম এবং আমাদের যে প্রতিষ্ঠিত ইসলাম, তার মধ্যে অনেক ফারাক আছে। কোরআনে যে ইসলাম আছে, কোরআনে যে ধর্ম আছে, সেটা যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম এমনি এমনি হয়ে যেত। কিন্তু আমাদের সমাজে কোরআনের ইসলাম প্রতিষ্ঠিত নাই। আমাদের শায়করা প্রকৃত কোরআনের থেকে হাদিসের আলোচনা করেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু প্রকৃত কোরআনের যদি আলো সমাজে ছড়িয়ে দেওয়া হতো, কোরআন যে একমাত্র জীবন বিধান, সেই আলোটাকে যদি সমাজে ছড়িয়ে দেওয়া হতো, তাহলে সুন্দর করে রাষ্ট্রধর্ম প্রতিষ্ঠিত হয়ে যেত। কিন্তু আমরা ধর্মটাকে এমন একটা জায়গায় নিয়ে এসে ধর্মকে রাষ্ট্রের জন্য ব্যবহার করতে হবে, ইসলামকে রাষ্ট্রের জন্য ব্যবহার করতে হবে। ইসলাম এত একটা ছোট জিনিস, এত ঠুনকো একটা জিনিস, যে ইসলাম রাষ্ট্রের জন্য ব্যবহার করতে হবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে সেইখান থেকেই আলো ছড়িয়ে পড়বে। হাদিসে আছে সূরা ইসরায়, ও যদি দিন থাকে সেইখান থেকে মানুষ দিন নিয়ে আসবে। দিন মানে হচ্ছে কোরআন। কোরআন যেটা বলেছে, কোরআন যে ন্যায় বিচারের কথা বলেছে, কোরআন যে আদেশ নিষেধ গুলো করেছে, সেগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, তাহলেই রাষ্ট্রধর্ম প্রতিষ্ঠিত হবে, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে।